2021 সালে নির্বাচনের কথা। নির্বাচনের পরে যে বিভীষিকাময় অত্যাচার এই বাংলা দেখেছে, ব্রিটিশরাও এই ধরনের অত্যাচার করেছে কিনা আমার জানা নেই। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি। আমাদের পরিবারের ভবানী চকের মানব শান্তি গ্রামের বিপিন অধিকারী মহোদয় ব্রিটিশের জেলে দীর্ঘদিন কারাবাস করেছেন। আপনারা জানেন, কিন্তু সব ব্রিটিশের অত্যাচারকেও ছাড়িয়ে গেছিল এই 2021 নির্বাচন পরবর্তী হিংসা। 57 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। কাউন্টিং সেন্টারে মগরাহাটে বিজেপি প্রার্থী অসীম শাহকে কাউন্টিং হলে মেরে দিয়েছে। 1 লক্ষের বেশি বিজেপি যুব কার্যকর্তা জিহাদি বাহিনীর হাতে আক্রান্ত হয়েছে, ঘর ছাড়া হয়েছে। আপনারা সেটা দেখেছেন। তারপরেও এই দেবতুল্য কার্যকর্তারা আপনারা ধীরে 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 পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে তৈরি করেছেন, শক্ত রেখেছেন, এগিয়ে নিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন নিশ্চিতভাবে উন্নয়ন একটা ইস্যু, অনুন্নয়ন একটা ইস্যু, দুর্নীতি একটা ইস্যু, দোষণের রাজনীতি একটা ইস্যু। সবচেয়ে বড় ইস্যু কি জানেন? এই নির্বাচন বাঙালি হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে হচ্ছে। তার কারণ হল 1947 সালে স্বাধীনতার আগে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, কলকাতা সহ এই বাংলা আমার চাই, পাকিস্তানে নিয়ে যাবেন। দুটো লোক রুখে দাঁড়িয়েছিল, একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকটা ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। তারা বলেছিল, আমরা হিন্দু মেজরিটি, আমরা ইসলামিক কান্ট্রিতে যাব না। 1947 20 জুন কলকাতা বিধানসভা তথা আইনসভা, সেখানে 58-21 ভোটে আমরা ভারত মুক্তি পাই। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা কি? পশ্চিমবঙ্গে আমরা কোথায় আছি? 85% হিন্দু ছিল 1951-তে, আজকে 65%-এর নিচে আমরা নেমে গেছি। আমাদের সঙ্গে কোন ভারতীয় মুসলমানের ঝগড়া নেই, বিরোধ নেই। এরা কারা? বর্ডার পুরো ফাঁকা, 550 কিলোমিটার বর্ডারে বেড়া দিতে দেয়নি। বাংলাদেশ থেকে হু করে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী তারা ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ করছে। আজকে ডেমোগ্রাফি, জনবিন্যাস বদলে গেছে। আগে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মুসলিম আধিক্য ছিল। আজকে 9টা জেলাতে মুসলিম আধিক্য হয়ে গেছে। হাতের বাইরে পশ্চিমবঙ্গ চলে গেছে। এই জায়গা থেকে বাংলাকে যদি বাঁচাতে হয়, বিজেপিকে আনতে হবে। কে প্রার্থী, কেন প্রার্থী, মান অভিমান, কে নেতা নয়, কে দায়িত্ব পেয়েছে, কে পায়নি, বড় কথা নয়। বড় কথা এটাই, আগামী দিনে আমরা থাকবো না থাকবো না। কতবার উদ্বাস্ত হবে। 1947-এ বাঙালিরা উদ্বাস্ত হয়েছে পূর্ব পাকিস্তান থেকে। তারপরে 1971-এ বাংলাদেশ তৈরির সময় উদ্বাস্ত হয়েছে হিন্দুরা। এখনো বাংলাদেশের হিন্দুদের অবস্থা চরম এবং কঠিন। 47-এ 33% হিন্দু ছিল, 71-এ 23% হিন্দু ছিল, আজকে 7% হিন্দু বাংলাদেশে। তাই যদি উদ্বাস্ত হওয়ার ইচ্ছা না থাকে, তাহলে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার করতে হবে। আর উদ্বাস্ত হব না, মোদিজিকে ছাড়ব না। ছেড়ে দিলে সোনার গৌর।
আর যে পাবো না। এই নির্বাচনে আমাদের সকলের মন্ত্র হওয়া উচিত, ভারত মাতাকে শক্তিশালী করতে গেলে আমাদের বিজেপিকে আনতে হবে। আজকে বর্ডারের 600 গ্রামে 6000 গ্রামে শিব মন্দির নেই, তুলসী মঞ্চ নেই, শীতলা মন্দির নেই, কালী মন্দির নেই, শাঁখ বাজে না, দীপ দেওয়ার লোক নেই, কাসর বাজানোর লোক নেই, মৃদঙ্গ খঞ্জনি শব্দ পাওয়া যায় না, হরে কৃষ্ণ মন্ত্র শোনা যায় না। আজকে এই অবস্থা কেন হয়েছে? ভোট ব্যাংকের রাজনীতি। দেখছেন না আমাদের মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে যাননি, রাজ্যের ভালোর জন্য যাননি, আপনাদের অধিকারের জন্য যাননি, বেকারের চাকরির জন্য যাননি। কেন গেছিলেন? সুপ্রিম কোর্টে কালো চাদর গায়ে দিয়ে গেছিলেন এই জন্য তিনি বাংলাদেশের থেকে আসা অবৈধ